নমস্কার। আর কয়েক ঘন্টার পরেই শুরু হয়ে যাবে আমাদের ভোট। ভোট এখন মোটামুটি উৎসব। সে যাই হোক, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নিজের মতো ভোট দেবো, সে তো একটা ব্যাপার গেল। কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে অবশ্যই আমাদের প্রত্যেককে ভোটদান করতে হবে। তাহলে আমাদের কিছু প্রিকশন নেওয়া দরকার। যেটা আমার মনে হয় আমার মতো করে আপনাদের বলাটা খুব প্রয়োজন। সেজন্য যেটা হচ্ছে, অবশ্যই সকালবেলা থেকে অন্য দিনের তুলনায় বেশি জল খাবেন। ব্যাগের মধ্যে ছাতা ক্যারি করবেন, ব্ল্যাক কালারের ছাতা হলে ভালো হয়। তার সঙ্গে কি করবেন, জলের মধ্যে 2 লিটার জলে একটা গোটা পাতিলেবুর রস এবং পিঙ্ক সল্ট নিয়ে ক্যারি করবেন। পরিমাণ মতো পিঙ্ক সল্ট নিয়ে এটাকে ক্যারি করবেন। আপনি দরকার হলে ফ্রিজ করে রাখুন, বরফ করে রাখুন, করে সেটার উপরে ভিজে কাপড় জড়িয়ে নিয়ে সেটাকে যান, যাতে আস্তে আস্তে ওটা গলে এবং আপনি আস্তে আস্তে ঠান্ডা খেতে পারেন, মানে ঠান্ডাটা ভালো লাগবে। আচ্ছা, তার সঙ্গে যেটা করবেন, অবশ্যই যদি ডাব পান, ডাবের জল খাবেন। এছাড়া যেটা করবেন, এই জলের মধ্যে আপনি একটু পুদিনা পাতা দিয়ে নিতে পারেন, একটু তুলসী পাতা দিয়ে নিতে পারেন। এছাড়া অবশ্যই বাড়িতে ফিরে যেটা করবেন সেটা হচ্ছে, আপনি ছাঁচ মানে বাটার মিল্ক আপনি সাথে করেও নিয়ে যেতে পারেন, বাটার মিল্ক খাবেন। এবং যেটা হবে, পারলে অবশ্যই পান্তা ভাত কালকের জন্য রাখুন ডায়েটে। এবং আর একটা জিনিস যেটা করবেন, বরফ অনেকটা জমিয়ে যান কিউবগুলো, দরকার হলে সেটার মধ্যে আপনি মিন্টের পাতা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। বা প্লেন ওয়াটার দিয়ে একদম, বা গোলাপ জল দিয়ে আপনি কিউবগুলো বানিয়ে যান এবং সেটা এসে একদম, এবং বেশ কিছু জলের বটল রেখে যান। এসেই ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে ফেলবেন না, একটু জিরিয়ে জলটা খাবেন। এবং যেটা বললাম যে ডাবের জল। আর যেটা করবেন সেটা হচ্ছে, এই বরফ জল সমেত যে জলটা, তার মধ্যে একদম মুখটাকে ডুবিয়ে রাখুন 2-3 সেকেন্ড, এরকমভাবে 4-5 বার করুন এবং হালকা করে তারপরে টাওয়াল দিয়ে মুছে নিন বা জলটা শুকিয়ে নিন, কোনো অসুবিধা নেই। তারপরে দরকার হলে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিন, দ্যাটস অল। এবং অবশ্যই ওই যে বললাম, পান্তা ভাত যেন সঙ্গে থাকে গোটা পেঁয়াজ দিয়ে, এবং পারলে একটু পোস্তও খেয়ে নেবেন, কোনো অসুবিধে নেই। কালকের দিনটা এইভাবেই এনজয় করুন। এবং রোদে ছাতা এবং সানবেস ক্রিম যেটা হয়, মানে সানব্লক ক্রিম না হলে চন্দন গুঁড়ো করে বা মানে বেটে ঘষে সেটাকে প্রলেপ হিসেবে মেখে যেতে পারেন, ভীষণ ভালো সানব্লক এর কাজ করে। তো মানে ভেতর থেকে সুন্দর হওয়াটা যেমন দরকার, অবশ্যই সেটা না হলে বাইরে থেকে যতই রং চড়াই না কেন সেটা সুন্দর হয় না। আরেকটা জিনিস, সঙ্গে অনেক কিছু খবরের কাগজ রাখবেন, কারণ ধরুন অনেকক্ষণ দাঁড়াতে হতে পারে, তো সেটার জন্য যদি বসতে পারেন তো বসে পড়ুন, খবরের কাগজ বিছিয়ে বসে পড়ুন, কারণ যেহেতু গরমটা বেশি। আর যেহেতু ব্যাগটা ভারী হবে, তো কাঁধের ব্যাগ না নিয়ে ব্যাকপ্যাক ইউজ করুন হালকা, যার মধ্যে এই সমস্ত জিনিসগুলো রাখবেন। এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে, একটা ছোট টাওয়াল রাখুন, দরকার হলে ওটাকে জলে ভিজিয়ে বারবার মুখে ঘাড়ে ভেজাবেন। আর একটা জিনিস, হাত পাখা রাখতে পারেন ছোট, বা আজকাল যেটা ওই ব্যাটারি চালিত ছোট ছোট ফ্যান হয়েছে, যেটা মেনলি মেকআপের পর ইউজ করা হয়, তো সেই ফ্যানটা ইউজ করতে পারেন সেখানে, এই গরমের জন্য বলছি বারবার। আর ছাতাটা দুটো কাজেই কিন্তু লাগবে। একটা হচ্ছে, যদি রোদ থাকে সাংঘাতিক, যেটা ভয় পাওয়া হচ্ছে প্রচণ্ড গরম, আর যদি বা বৃষ্টি হয় সেটার জন্য কিন্তু কাজে লাগে। ফুরফুরে মন নিয়ে সুন্দর করে ভোরবেলা থেকে লাইন দিয়ে একদম গণতান্ত্রিক অধিকার প্রমাণ করে দিন যে আমরা নিজেদের ভোট নিজেরাই দিচ্ছি, এবং সেটা হচ্ছে সুন্দরভাবে সব কিছু মেনে, নিজেদের স্বাস্থ্য মেনে, মানে এবং সঙ্গে মনের স্বাস্থ্য, হাসি খুশিভাবে যাবেন, কোনো অশান্তি নয়, কোনো ঝামেলা নয়, একদম সুষ্ঠুভাবে সুন্দরভাবে এনজয় করুন দিনটা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।